দেখো আমরা পরের অঙ্কে চলে এলাম। সকাল 10টার সময় আর এবং এসে যথাক্রমে 3 কিমি পার ঘন্টা এবং 4 কিমি পার ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব 17.5 কিমি হয়, তবে তারা কোন সময় পরস্পরের সাথে মিলিত হবে? তারা একে অপরের অভিমুখে আসছে, তার মানে কি হবে? তাদের গতিবেগগুলো যোগ হয়ে যাবে অবভিয়াসলি। 4, 5, 6, 7 মানে কত? 7 কিমি হয়ে গেল পার আওয়ার তাদের মানে রিলেটিভ স্পিড। আচ্ছা ঠিক আছে, টোটাল ডিস্টেন্স বলে দিয়েছে কত? 17.5। 17.5 ডিভাইডেড বাই 7 করে দাও, পয়েন্ট তুলে দাও, এটা করে দাও, তাহলে 5-এ কেটে দাও। 5 মানে 6, 7, 2 5-এ 70, 5 3-এ 15, 16 17, 5 5-এ 25। আচ্ছা তারপরে কেটে দাও, 14 2-এ 28, 29 30, 14 25 70। তার মানে 2.5 ঘন্টা। 2.5 মানে 2.5 ঘন্টা। ঠিক আছে, 2.5 ঘন্টা মানে কটার সময় শুরু করেছিল? 10টার সাথে 2.5 ঘন্টা যোগ করে 10টা থেকে 11টা, 11টা 12টা, 12টা থেকে 12:30। তার মানে 2-এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে। চলো আমরা পরের দিকে যাচ্ছি। দেখো একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? একদম সিম্পল অঙ্ক, পাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্ক। নলে চৌবাচ্চার অঙ্ক আমাদের ডিটেলসে ভিডিও রয়েছে, ওখানে দেখে নিও। এখানে আমি ডিরেক্টলি করে দিচ্ছি। 5 6 মানে এদের 1 ইয়ে রয়েছে, মানে 5 × 6 একদম ডিরেক্ট হয়ে যাবে 30 ঘন্টা সময় লাগবে। চলো পরের অঙ্কে যাই। দেখো আমরা এই অঙ্কে চলে এলাম। একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান। স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেন। যদি নদীটি 100 মিটার চওড়া হয় তবে স্রোতের বেগ কত? ঠিক আছে, আচ্ছা স্থির জলে, স্থির ক্ষেত্রে তার কত আমি দেখে নিচ্ছি। 100/4 = 25, তাই তো? আচ্ছা প্রতিকূলে, প্রতিকূলে কত হচ্ছে? 100/5 = 20। আমি স্রোতের অনুকূলে বেগ, তাহলে ধরো, তাহলে আমাদের ইকুয়েশন কি আসছে? (25 - x), তার মানে কি হলো? x = 5, তাই তো? তার মানে এবার এর সাথে কি চাইছে? আমাকে পার ঘন্টায় বের করতে হবে। ঘন্টায় বের করতে হলে কি করতে হবে? × 60 করে দাও। তার মানে 6 5 30, মানে 300 মিটার পার ঘন্টা হয়ে গেল। তার মানে কোন অ্যান্সারটা? সি অ্যান্সারটা হয়ে যাবে। চলো পরের অঙ্কে যাই। পরের ভিডিওতে দেখো একটি আয়তকার ক্ষেত্রে দুটি বাহুর অনুপাত বলা হয়েছে 3:4 এবং ক্ষেত্রফল বলা হয়েছে 7500 বর্গ মিটার হলে প্রতি মিটার 2.5 টাকা হিসেবে মাঠটির চতুর্দিকে বেড়া দিতে কত খরচ হবে? খুব সিম্পল অঙ্ক, কিছুই নেই, দেখে নাও। 3:4 বলে দেওয়া হয়েছে, মানে আমি একটা 3x আর একটা ধরলাম 4x। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজিক্যাল টু কত হচ্ছে? 7500। তার মানে কত? 3 4 12x স্কোয়ার ইজিক্যাল টু 7500 অর x স্কোয়ার ইজিক্যাল টু 7500/12, তাই তো? 6 কেটে দাও, 6 2 12, 6 1 6 1 7, 6 2 12 15, 6 5 30, 0। আচ্ছা 2 আবার যাবে, 2 6 12, 2 2 4, 2 5 10, 625। তার মানে x = 25 25 625, 25 আমরা পেয়ে গেলাম। তার মানে দৈর্ঘ্য প্রস্থ আমরা বের করে নিই। তার মানে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 25 3 75 প্লাস 25 4 100। আয়তক্ষেত্র পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কি হলে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে আমরা কত পাচ্ছি? 175 × 2, তাহলে 175 × 2 = 2 5 10 0, হাতে 7 14 15 5, হাতে 1 2 দিকে 3, তার মানে 350। মানে টোটাল মানে আমি পরিধিটা পেয়ে গেলাম 350। এই 350টা কত হচ্ছে? প্রতি মিটার হিসেবে 2.5 টাকা করে। তার মানে 2.50 গুণ করে দাও। 350 70 মানে 700, আর 700 আধা 175, মানে 700 175 টোটাল মিলে হচ্ছে তোমার 875। এইভাবেই আমরা খুব সহজে শর্ট ট্রিক্সের মাধ্যমে কিভাবে ম্যাথগুলো করছি তোমাদের সামনে উপস্থাপন করে তুলে ধরার চেষ্টা করছি। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও এবং কমেন্ট সেকশানে কমেন্ট করো। যার কিছু যদি বলার থাকে, আমাদের অনলাইন অফলাইন ব্যবস্থা রয়েছে। এখানে স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে ক্লাস থেকে শুরু করে যে যেটা পছন্দ করো ভর্তি হতে পারো।
তার জন্য নিচে দেওয়া নাম্বারে তোমরা কল করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো এবং নোটিফিকেশান অন করে রাখো। আর আমাদের এই সংক্রান্ত রিলেটেড ভিডিও প্রচুর রয়েছে, তোমরা ভিডিওগুলি দেখো। আশা করি তোমাদের ম্যাথমেটিক্স রিজনিংয়ের সমস্যার প্রবলেম সলভ হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আবার এর সেকেন্ড পার্টে তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগবে তোমাদের।